ভারতে লোকসভা নির্বাচনকে ঘিরে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আমদানি ও রপ্তানি যাত্রী পারাপারও বন্ধ থাকবে 3 দিন। বুধবার 17 এপ্রিল 2024 সকাল 9টা থেকে বুড়িমারী স্থলবন্দরের বন্ধ হয়ে পড়েছে সব ধরনের কার্যক্রম। সরজমিনে গিয়ে লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী টিম জানতে পেরেছে, ত্রিদেশীয় বাণিজ্য কেন্দ্র খাত লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর ভারতের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এ বন্দরে 3 দিন আমদানি ও রপ্তানি দুদেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতেও বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় কর্তৃপক্ষ। এ বিষয়ে গত সোমবার 15 এপ্রিল ভারতের জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শ্যামা পারভিন স্বাক্ষরিত একটি চিঠি বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়, কিন্তু তা বুধবার সকালে কার্যক্রম বন্ধ হওয়ার পরে চিঠি পৌঁছে। এদিকে উক্ত চিঠিতে বলা হয়েছে, ভারতে লোকসভা নির্বাচন আগামী 19 এপ্রিল থেকে শুরু হয়ে বিভিন্ন রাজ্যে 7 দফায় পার্লামেন্টের নিম্নকক্ষের 543টি আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই বুড়িমারী স্থলবন্দরে 17 এপ্রিল থেকে 19 এপ্রিল পর্যন্ত 3 দিন আমদানি ও রপ্তানি সহ দুদেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী 20 এপ্রিল থেকে যথারীতি দুদেশের পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবেন। বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক SI আহসান হাবিব পলাশ লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন, বুধবার সকাল 9টা থেকে ভারতের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় কর্তৃপক্ষ 3 দিন বন্ধ ঘোষণা করেন। আগামী 20 এপ্রিল সকাল 9টা থেকে দুদেশের পাসপোর্টধারী যাত্রীরা অবাধে চলাচল করতে পারবেন। বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের কাস্টম সহকারী কমিশনার AC নাজমুল হাসান এই বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।